নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ অন্ডকোষের সমস্যা নিয়ে আলোচনা করব এবং অন্ডকোষের সমস্যার 5টি বেস্ট মেডিসিন বলবো, যেগুলো আপনার ব্যবহার করলে আপনার অন্ডকোষের বিভিন্ন সমস্যা আস্তে আস্তে একেবারে ঠিক হয়ে যায়। তো বন্ধুরা, মেডিসিনগুলি আমি সিমটমসের সঙ্গে সঙ্গে আলোচনা করব। যে সিমটমসটি আপনাদের মধ্যে বেশি মিলছে অবশ্যই আপনি সেই মেডিসিনটি ইউজ করুন, অন্য মেডিসিন ইউজ করার দরকার পড়বে না। শুধুমাত্র একটি বা দুটি মেডিসিন আপনি ইউজ করতে পারেন 10 মিনিট গ্যাপ রেখে, অবশ্যই খুব ভালো ফল পেতে দেখা যায়। আমাদের প্রথম মেডিসিনটি হলো ব্রোমিয়াম 30CH। যেখানে দেখা যায় যে রোগীর অন্ডকোষ খুব বেশি ফুলে ওঠে, গরম হয় এবং এত ব্যথা বেদনা হয় যে রোগী একবারে নড়তে চড়তে পারে না, সেক্ষেত্রে ব্রোমিয়াম 30CH খুব ভালো কাজ করবে। হালকা একটু গরম জলের সাথে মিশিয়ে দিনে 3 থেকে 4 বার মেডিসিনটিকে পান করুন। 3 দিন 4 দিন ইউজ করুন, দেখুন আপনার এই সমস্যাটা আস্তে আস্তে কমতে শুরু করবে। আমাদের নেক্সট মেডিসিনটি হলো কোনিয়াম 200CH। যেখানে কোনো কিছু আঘাত লেগে অন্ডকোষ ফুলে যায় এবং ফুলে গিয়ে শক্ত পাথরের মতো হয়ে ওঠে এবং প্রচণ্ড ব্যথা বেদনা থাকে, সেক্ষেত্রে কোনিয়াম 200 খুব বেশি ভালো কাজ করবে। এটিকে 2 ফোঁটা একটু জলের সাথে মিশিয়ে দিনে 2 বার পান করুন, সকাল একবার, সন্ধ্যা একবার। আর মেডিসিনটিকে 3 দিন 4 দিন বা 5 দিন কন্টিনিউ করে বন্ধ করে দিন, দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে কমতে শুরু করবে। পরের মেডিসিনটি হলো রডোডেনড্রন 30CH। অন্ডকোষের বিভিন্ন রোগে রডোডেনড্রন সবথেকে ভালো কাজ করতে দেখা যায়। যেখানে অন্ডকোষ লাল হয়ে আছে, ফুলে ওঠে, শক্ত হয়ে আছে এবং ব্যথা বেদনা প্রচণ্ডভাবে রয়েছে, ব্যথা অনেক পুরনো হয়ে গেছে, বহুদিন ধরে সমস্যাটা চলে আসছে, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে। আর এদের ব্যথা বেদনা একদম অন্ডকোষ থেকে পেটের উপর অবধি চলে আসে, তাদের ক্ষেত্রে রডোডেনড্রন খুব ভালো কাজ করবে। 30CH পরিষেবা 2 রকম ডাইরেক্ট জিভে নিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন দিনে 2 থেকে 3 বার বা 4 বার আপনার ব্যথা অনুযায়ী। যদি ব্যথা খুব বেশি হয় 1 ঘন্টা অন্তর অন্তর কন্টিনিউ করতে পারেন। তারপর যখন ব্যথা আস্তে আস্তে কমতে শুরু করবে, মেডিসিনটিকে ডোজটিকে আস্তে আস্তে সময়টা বাড়াতে থাকুন। আগে যদি দিনে 4 বার ইউজ করেছিলেন, তারপরে দিনে 3 বার, তারপরে দিনে 2 বার, তারপরে দিনে 1 বার, এরকম আস্তে আস্তে করে মেডিসিনটিকে বন্ধ করুন। দেখুন আপনার অন্ডকোষের অনেক রকম সমস্যা, ব্যথা বেদনা সব কিছু আস্তে আস্তে কমতে শুরু করবে। আমাদের নেক্সট মেডিসিন হলো স্পঞ্জিয়া টোস্টা 30CH। অন্ডকোষের সমস্যায় স্পঞ্জিয়া টোস্টা খুব ভালো কাজ করে। যেখানে অন্ডকোষ ফুলে গিয়ে অনেকটা বড় হয়ে যায় এবং রোগীর সামান্য মাত্র নড়াচড়াতে রোগীর জীবন যেন বেরিয়ে আসে। রোগী ভালো করে শুতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, মানে প্রচণ্ড সমস্যা হয় রোগীর। হালকা নড়াচড়াতেও রোগীর মনে হয় যে জীবনটা আবার বেরিয়ে যাবে। তাদের ক্ষেত্রে স্পঞ্জিয়া টোস্টা 30CH ইউজ করুন। 2 দিন করে একটু জলের সাথে মিশিয়ে দিনে 3 থেকে 4 বার পান করুন, দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে অবশ্যই কমতে শুরু করবে এবং আপনি রিলিফ পেতে শুরু করবেন। আমাদের নেক্সট মেডিসিনটা হলো অ্যাসিড ফ্লোর 30CH। যেখানে অন্ডকোষের ব্যথা যন্ত্রণা অনেক পুরনো হয়ে গেছে, হয়তো আপনি অনেক মেডিসিন ইউজ করেছেন, তারপরেও কমেনি বা একটু কমেছে, কিন্তু ব্যথা রয়ে গেছে, একেবারে ব্যথা নির্মূল হয়ে যায়নি বা অন্ডকোষের সমস্যাগুলি একেবারে চলে যায়নি। সেক্ষেত্রে অ্যাসিড ফ্লোর 30CH 2 ড্রপ করে একটু জলের সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার পান করতে পারেন, অবশ্যই খুব ভালো ফল পাবেন। এবং বিশেষ ক্ষেত্রে দেখা যায় যাদের অনেক পুরনো রোগটি 1 বছর 2 বছর ধরে হয়ে আছে সমস্যাটা, কোনো মেডিসিনই সারছে না, তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে। বন্ধুরা, এই 5টি মেডিসিন অন্ডকোষের ক্ষেত্রে যে কোনো অন্ডকোষের সমস্যা অনুযায়ী আপনারা ইউজ করতে পারেন, অবশ্যই ভালো ফল পেয়ে দেখা যায়। বন্ধুরা, ফিরে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির যত্ন নিন। আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন, ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী, কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিনগুলো ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায়। কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে, পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে, তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে। হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে, সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে। কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায়, তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন, আরও ভালো ফল পাবেন।